নমস্কার, আমার আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে মুক্তিস ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ প্রোগ্রাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য অফার করা হয়ে থাকে। তো এবছর 2025-26 এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এই স্কলারশিপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী বেনিফিট পাওয়া যাচ্ছে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই স্কলারশিপ আর কী এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যে কোর্স ফি ছাড়াও, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলে বেশ কিছু স্কলারশিপ এবং এক্সাম রিলেটেড ভিডিও আপলোড করা রয়েছে। তো তোমরা যারা এবছর পাস আউট হয়েছো ক্লাস 10, 12 বা কলেজ, তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। এখন অনেক কিছু স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু এখনও বেরোয়নি, ঠিক আছে। তো তোমরা সেই অ্যাপ্লিকেশনের ডেডলাইন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই দেখে সেটা অ্যাপ্লিকেশন করে দিতে পারো। এবং তোমাদের খেয়াল রাখতে হবে যে এখন গভর্নমেন্ট থেকে কিন্তু একটা স্কলারশিপ পাওয়া যায়, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন করা মানেই কিন্তু স্কলারশিপ পাওয়া নয়। তো তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো এবং সিলেকশন হলে কোনো একটাতেই থেকে তোমরা বেনিফিটেড হবে। এবং কিছু কিছু প্রাইভেট এজেন্সি রয়েছে, যে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, যে কোন কোন প্রাইভেট এজেন্সি বা সংস্থা থেকে স্কলারশিপগুলো দেওয়া হচ্ছে। তাদের কিন্তু কিছু কিছু স্কলারশিপের ক্ষেত্রে কন্ডিশন রয়েছে যে গভর্নমেন্ট স্কলারশিপ পেলেও তার পাশাপাশি তারা সেগুলো পেতে পারে। তো তোমরা সেই মতো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে অ্যাপ্লাই করে দাও। এবং এটাও তোমরা দেখতে পারো যে কত স্কলারশিপ অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। কিছু কিছু স্কলারশিপের পুরো ফুল কোর্স ফি দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা তোমরা পেলে তখন অন্য স্কলারশিপে কিন্তু সেটা তোমাদের দরকার পড়বে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মুক্তিস ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ প্রোগ্রাম, ঠিক আছে। তো এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এটা হচ্ছে 80% পেতে হবে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে, ঠিক আছে। যারা এবছর ইউজিতে অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে। আর যদি পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন নিয়ে থাকো কলেজ পাস করে, তাহলে ফার্স্ট ক্লাস পেতে হবে গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। আর রেসিডেন্ট ও ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তবেই এই স্কলারশিপটা পাওয়া যাবে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এটা প্রেফারেন্স দেওয়া হবে যাদের ইনকাম কম, ফ্যামিলি ইনকাম, তাদের ক্ষেত্রে। কী কোর্সে সাপোর্ট দেওয়া হচ্ছে, নার্সিং, এগ্রিকালচার, ডেয়ারি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ, এলএলবি, বিএসডাব্লিউ, এমএসডাব্লিউ, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সমস্ত কোর্সে কিন্তু স্কলারশিপ অফার করা হচ্ছে। আমি এই চ্যানেলে বেশ কিছু স্কলারশিপ ভিডিও যেগুলো আগে আপলোড করেছি, সেগুলোতে কিন্তু ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা, বিসি, এমসি, এই সমস্ত কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না, কিন্তু এখানে কিন্তু নার্সিং থেকে শুরু করে সমস্ত কোর্সের জন্য কিন্তু ইউজি অ্যাপ্লিকেবল। তো তোমরা এই স্কলারশিপটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, মুক্তি স্কলারশিপ, ঠিক আছে। এই মুক্তি স্কলারশিপ, ঠিক আছে, মুক্তি স্কলারশিপ যেটা বললাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো অলরেডি বললাম যে ক্লাস 10, 12-এ 80% এবং পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিলে সেখানে গ্র্যাজুয়েশনে যারা ফার্স্ট ক্লাস পেয়েছে তারা এটার জন্য এলিজিবল, ঠিক আছে। এবং এই স্কলারশিপে কী কী বেনিফিট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই বেনিফিট হচ্ছে যে তোমাদের সাবস্টেন্সিয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমাদের যে কোর্সটা তোমরা কন্টিনিউ করছো সেটার জন্য তোমরা অ্যাসিস্ট্যান্স পাচ্ছ, মানে স্কলারশিপে অ্যামাউন্ট পাচ্ছ। মেন্টারশিপ, ঠিক আছে, যেটা অন্যান্য স্কলারশিপে থাকে না। মেন্টারশিপ ফ্রম এক্সপিরিয়েন্স প্রফেশনালস, লিডারশিপ ট্রেনিং অ্যান্ড লাইফ স্কিলস ডেভেলপমেন্ট, ঠিক আছে। তোমাদের কেরিয়ার গাইডেন্স, সেটার উপরে তোমরা কিন্তু কোর্স তোমাদের অফার করবে এবং তোমাদের কিছু কিছু সেশন থাকবে, যেটা তোমরা কিন্তু করলে তোমাদের পাথ কী, মানে ভবিষ্যতে তোমরা কী করতে চাইছো, তোমাদের কী কী দিক খোলা রয়েছে সেই সব কিন্তু। এবং লিডারশিপ ট্রেনিংও কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে, যেটা কিন্তু খুব দরকার। মানে আমাদের শুধু কোর্সের পাশাপাশি আমরা যদি শুধু একটা কোর্স করে কিন্তু এখন যে জব মার্কেট এবং সেখানে কম্পিটিশন করাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তো সেইখানে তোমরা যদি এই কোর্সের পাশাপাশি যদি এই সমস্ত অপরচুনিটিগুলো পাও, তাহলে কিন্তু অনেকটাই কেরিয়ারের পক্ষে গ্রোথ হবে, ঠিক আছে। তো অনলাইনে কী করে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা আমি আসছি। অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 10th আগস্ট, অর্থাৎ 10th আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং এর বেনিফিট আরেকটা থাকছে যে এখানে তোমরা পুরো 100% ফ্রিতে তোমরা অ্যাপ্লাই ফর উড়ান, ঠিক আছে। তো এইখানে কী করা থাকে উড়ানের ক্ষেত্রে, ঠিক আছে, উড়ানের ক্ষেত্রে তোমাদের ইওর গেটওয়ে টু আইআইটি জেই ডাব্লিউবিজি নিট সাকসেস, ঠিক আছে। তোমাদের এই আইআইটি জেই বা ডাব্লিউবিজেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা নিটের ক্ষেত্রে যারা মেডিকেল যেতে চাও তাদের জন্য কিন্তু ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হয়ে থাকে, 100% ফ্রি স্কলারশিপ দেওয়া থাকে, ঠিক আছে। তো তোমরা এখানে পড়ে কিন্তু ফুললি বেনিফিটেড হতে পারো যারা এই সমস্ত জিনিস ক্র্যাক করতে চাইছো। সেটা হচ্ছে স্কলারশিপ পাশাপাশি এটা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ, ঠিক আছে। আচ্ছা, এবার উড়ানের জন্য কিন্তু আলাদা করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে উড়ানের অ্যাপ্লিকেশন ফর্ম, একটা গুগল ফর্ম রয়েছে, ঠিক আছে। এই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে নাম, ইমেল, মোবাইল নাম্বার, জেন্ডার, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আধার নাম্বার, কত পার্সেন্ট পেয়েছো মাধ্যমিকে, ঠিক আছে,
কোন স্কুলে পড়েছো, ঠিক আছে, রিসেন্ট পাসপোর্ট ফটো, ফ্যামিলি, অ্যানুয়াল ইনকাম, কোন কোর্সে অ্যাপ্লাই করছো করে আপলোড করতে হবে। করলে কিন্তু তোমরা এই উড়ান স্কলারশিপে যদি তোমরা সিলেক্টেড হও তোমরা ফ্রিলি কোর্স করতে পারবো, ঠিক আছে। এবং সেখানে তোমাদের কন্ডিশন থাকছে কি 80% পেতে হয় মাধ্যমিকে, তাহলে তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নর্মাল যে স্কলারশিপটা যেটা দিচ্ছে যে কোর্সের জন্য, সেটা হচ্ছে মুক্তি, সেটার অ্যাপ্লিকেশন কী করে করবে তোমরা, ঠিক আছে। তো সেটার অ্যাপ্লিকেশন করার জন্য এই যে লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি পেজে চলে আসতে পারবে। এসে তোমাদের দেখো ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, নাম, মানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এবং সেটা ভেরিফাই করে রেজিস্টার করে সেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন আইডি জেনারেট হবে সেটা দিয়ে তোমাদের কিন্তু এই যে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে তোমরা ফাইনালি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ, তার জন্য কোনো অ্যাপ্লিকেশন চার্জ লাগছে না, তোমরা ফিল আপ করে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো তার জন্য তোমাদের কিছু কিছু ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে যে প্রুফ অফ রেসিডেন্স লাগবে, ঠিক আছে, যেগুলো আপলোড করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সার্টিফিকেটের মার্কশিট লাগবে ক্লাস 10-এর, স্ক্যান কপি লাগবে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট, এটা যেটা দিতে হবে সেটা সার্টিফাইড বাই গ্রাম প্রধান হতে পারে, কাউন্সিলর হতে পারে, এমএলএ এমপি হতে পারে, ঠিক আছে, এবং মেম্বার অফ জেলা পরিষদ হতে পারে, বিডিও হতে পারে, আর এনি আদার গভর্নমেন্ট অফিসার, ঠিক আছে, এক্সিকিউটিভ অফিসার, এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, প্রুফ অফ অ্যাডমিশন, তুমি যেখানে নতুন কোর্সে অ্যাডমিশন হচ্ছে সেটার কিন্তু অ্যাডমিশন এবং তার কোর্স ফি, ঠিক আছে, সেটা দেখাতে হবে যে কত কোর্স ফি হচ্ছে তোমার, ঠিক আছে, এবং সব কিছুই কিন্তু 1 MBর মধ্যে হতে হবে, এবং পিএনজি জেপিজি ফরম্যাট কিন্তু অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। আচ্ছা, এবার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করার পর সিলেকশন প্রসিডিওর থাকবে, ঠিক সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে, এবং মেরিট এবং এখানে অ্যানুয়াল ইনকাম এই দুটোই কিন্তু চেক করাবে, করে কিন্তু এটা প্রদান করা হবে, ঠিক আছে। তাই এর অফিসটা কোথায় রয়েছে, ঠিক আছে, তোমাদের যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন আমি তাও বলে রাখছি, এর অফিসটা কিন্তু কলকাতাতেই রয়েছে, ঠিক আছে, ক্যানাল সাইড রোড গড়িয়াতে রয়েছে, ঠিক আছে। তো তোমরা দেরি না করে এটা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারো, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে এটি লাইক করে দিও, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানিও, এবং এই ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও, তাহলে যাতে সবাই ইনফরমেশনটি পেয়ে অ্যাপ্লাই করে দিতে পারে, ঠিক আছে। এবং তোমাদের কোনো চ্যানেল পরিচিত থাকলে তাদেরকেও শেয়ার করে দাও, যাতে যারা এবছর ক্লাস 10, 12 বা কলেজ পাস করছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হবে। তো এবং পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।